আজকে আমি পুঁই শাকের বীজ বা দানা দিয়ে এবং শুটকি দিয়ে একটা রেসিপি শেয়ার করব। আর আজকের এই রেসিপিটা আমি সম্পূর্ণ বাটা মশলায় তৈরি করব। যারা এখনো পুঁই শাকের বীজ বা দানা দিয়ে এই রেসিপিটা ট্রাই করেননি, তারা আমার আজকের এই ভিডিওটা দেখে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। সবার কাছেই ভালো লাগবে আশা করি। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটাতে যাওয়া যাক। তো এইটার জন্য আমি আমাদের বাগান থেকে পুঁই দানাগুলো ছিঁড়ে আনছি। এটাকে অনেকেই কিন্তু পুঁই শাকের ফুল বা বিচি বা বীজ দানা যেটাই বলেন না কেন, এটা আমাদের শরীরের জন্য কিন্তু খুবই পুষ্টিকর। এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং জিঙ্ক, এবং এছাড়াও এটা কিন্তু ক্যান্সারের মতো রোগ উপশমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাগানের তরতাজা এবং কোনো ফরমালিন ছাড়া সবজি খেতে কিন্তু আমাদের সবার কাছেই ভালো লাগে। বিশেষ করে বাগান থেকে যখন সবজি আনতে যাওয়া হয় তখন কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো এইখানে আমি পুঁই শাকের দানা ছিঁড়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি আমাদের বাগানেরই সিম গাছে কয়েকটা সিম ধরেছে, তো সেইটাই নিয়ে যাব। তো গাছে মাত্র এই কয়টাই আছে, তো এই কয়টা আমি এখন ছিঁড়ে নিয়ে যাচ্ছি। তো এর সাথে কিন্তু আমি পুঁই শাকের পাতাও ছিঁড়ে নিয়েছিলাম, এতে এটা খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। তো এদিকে আমি মরিচ ছিঁড়ে নিচ্ছি। তো এবার হচ্ছে সবগুলো কাটার পালা। এটার জন্য আমি হচ্ছে পুঁই শাক পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নিব। আর এদিকে হচ্ছে পুঁই দানাগুলোকে এইভাবে আমি মাছ বরাবর নিচ্ছি। আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা কেটে নেবেন। পুঁই ডাঁটের যে বাড়তি অংশটুকু সেটা কিন্তু কেটে ফেলে দিচ্ছি, আর শুধু দানাটুকু আমি নিচ্ছি। তো এই তো আমি পুঁই শাক, সিম, এরপরে হচ্ছে দানাগুলো কেটে নিয়েছি। এবার এগুলোকে ধুয়ে নিব। আর এদিকে হচ্ছে আমি জিরা বেটে নিচ্ছি। তো জিরা বাটা শেষ করে এরপরে হচ্ছে আমি এখানে পেঁয়াজ এবং রসুনটাকেও বেটে নিচ্ছি। পেঁয়াজ বাটা শেষ করে আমি হচ্ছে এখন সরিষা বেটে নিব। কেউ যদি চায় তাহলে কিন্তু সরিষা বাটাটাকে স্কিপ করলেও পারবে, সরিষা বাটা না দিলেও হবে, কোনো সমস্যা নেই। তো এইদিকে সবকিছু বাটা শেষ। তো এদিকে শুটকি নিয়েছি, এবার এটা হচ্ছে আমি হালকা থেতলে নিব করে। এইবার হচ্ছে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এইখানে আমি পেঁয়াজ দিয়ে দিব আর এটাকে হালকা সটে করে নিব। তো যখন এটা হালকা সটে হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব থেতলে রাখা শুটকি মাছ। এরপরে এটাকে আমি একটু ভেজে নিব। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা আর হচ্ছে আদা রসুন বাটা। এরপরে আমি এটাকে হালকা একটু কষিয়ে নিব। তো মশলাটা যাতে পুড়ে না যায় এই কারণে আমি সামান্য পানি দিয়ে দিয়েছি, এবং এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ আর মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমাকে বাটাবাটি করতে দেখে আমার বোনও কিন্তু চলে এসেছে বাটতে। বেশ অনেক দিন হয়েছে ওকে ক্যামেরাতে দেখাতে পারেনি। আসলে ওকে যখন ভিডিও করতে যাই তখন ও আসলে কিছু করতে চায় না। আসলে ও ক্যামেরার সামনে আসতেই চায় না একদমই, যার কারণে ওকে আর দেখানো হয় না। আর এইখানে আমি দিয়ে দিয়েছি কিন্তু সরিষা বাটা। এরপর এটাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত। তো এইটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, চারিদিক দিয়ে তেল উঠে আসবে, তখন এইখানে আমি কেটে রাখা শাক দিয়ে দিব। এরপরে ভালো করে মিশিয়ে এইখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিব এবং এইটাকে সিদ্ধ হতে দিব। এটাকে ঢাকনা দিয়ে আমি 10 থেকে 20 মিনিটের জন্য রেখে দিব, আর তাতেই কিন্তু এটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। নামানোর আগে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে এরপরে একটু নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে নিয়েছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, আর এটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে। তো মাঝখানে আমি 2-3 বার নাড়াচাড়া দিয়ে নিয়েছিলাম যাতে এটা লেগে না যায়। এখন এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা বেশি লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু আমার কাছে
বেশ ভালোই লেগেছে। আর দেখতে পাচ্ছেন দানাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমার আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।